আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এই মুহূর্তে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। শুরুতেই থাকছে আজকের প্রধান সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার ভয়ঙ্কর জবাব দেওয়া হবে ইরানের। পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি এখন রাশিয়ার সর্বোচ্চ অগ্রাধিকার, পুতিন। বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে ইউক্রেনকে আল্টিমেটাম দিল স্লোভাকিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সব আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা এক চরম এবং বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে ইরানের পক্ষ থেকে আসা এক চূড়ান্ত হুঁশিয়ারিকে কেন্দ্র করে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সচিব আলী আকবর আহমাদিয়ান সম্প্রতি এক সামরিক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের জাতীয় সার্বভৌমত্ব বা স্বার্থের উপর যে কোনো ধরনের হামলা চালানো হলে তার একটি ভয়ঙ্কর এবং অনুশোচনামূলক জবাব দেওয়া হবে। এই বক্তব্যটি এমন এক সময় এলো যখন জর্ডান সিরিয়া সীমান্তে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় ৩ জন মার্কিন সেনা নিহত হওয়ার পর ওয়াশিংটন এর একটি কঠোর এবং নির্ণায়ক জবাব দেওয়ার জন্য তাদের সামরিক প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। দেশের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল যেমন প্রথম আলো এবং যুগান্তর তাদের আন্তর্জাতিক পাতায় এই খবরটি গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। আলী আকবর আহমাদিয়ান তার ভাষণে বলেন, আমরা কোনো যুদ্ধ শুরু করতে চাই না, কিন্তু আমরা আমাদের দেশের প্রতিরক্ষা এবং জাতীয় সম্মানের প্রশ্নে কোনো প্রকার আপোষ করতেও প্রস্তুত নই। শত্রুদের মনে রাখা উচিত যে আজকের ইরান ৪০ বছর আগের ইরান নয়। আমাদের প্রতিরক্ষা সক্ষমতা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা শত্রুর যে কোনো আগ্রাসনকে শুধুমাত্র প্রতিহতই নয়, বরং সেই আগ্রাসনের উৎসকেই ধ্বংস করে দেবে। এই হুঁশিয়ারিকে নিরাপত্তা বিশ্লেষকরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন। তারা বলছেন, এটি শুধুমাত্র একটি রাজনৈতিক বাগাড়ম্বর নয়, এটি ইরানের প্রতিরক্ষা মতবাদ বা ডিফেন্স ডক্ট্রিনের একটি সুস্পষ্ট প্রকাশ। এর মাধ্যমে ইরান মূলত মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি প্রতিরোধকমূলক বার্তা বা ডিটারেন্ট মেসেজ দিতে চাইছে। তারা বোঝাতে চাইছে যে ইরানের উপর কোনো সীমিত আকারের বা সার্জিক্যাল স্ট্রাইকের মতো হামলা হলেও ইরান সেটিকে একটি সীমিত সংঘাত হিসেবে দেখবে না, বরং এটিকে তাদের অস্তিত্বের উপর হামলা হিসেবে বিবেচনা করবে এবং এর জবাবে তারা একটি সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়তে প্রস্তুত। এই ধরনের একটি সর্বাত্মক যুদ্ধের পরিণতি হবে ভয়াবহ। এর ফলে হরমুজ প্রণালীর মতো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহ পথ বন্ধ হয়ে যেতে পারে, যা বিশ্ব অর্থনীতিকে এক ভয়াবহ মন্দার দিকে ঠেলে দেবে। এছাড়াও লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি এবং ইরাক ও সিরিয়ার বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠীর মতো ইরানের আঞ্চলিক মিত্ররাও এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে, যা পুরো মধ্যপ্রাচ্যকে একটি ভয়াবহ অস্থিতিশীলতার মধ্যে নিক্ষেপ করবে। এই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন এবং পেন্টাগনের অধিকাংশ কর্মকর্তাই ইরানের সাথে একটি সরাসরি সামরিক সংঘাত এড়িয়ে চলার পক্ষে। তারা মনে করেন, কূটনীতি এবং অর্থনৈতিক চাপের মাধ্যমেই ইরানকে নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের মুখে প্রেসিডেন্ট জো বাইডেনকে একটি শক্তিশালী এবং দৃশ্যমান পদক্ষেপ নিতেই হবে। এখন দেখার বিষয়, মার্কিন যুক্তরাষ্ট্র কি একটি সীমিত এবং নিয়ন্ত্রিত পাল্টা হামলা চালিয়ে তাদের সম্মান রক্ষা করবে, নাকি তারা একটি বড় ধরনের ঝুঁকির পথে হেঁটে একটি অনাকাঙ্ক্ষিত এবং ভয়াবহ সংঘাতের সূচনা করবে। এর উপরই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের এবং সম্ভবত পুরো বিশ্বের ভবিষ্যৎ শান্তি এবং স্থিতিশীলতার রূপরেখা। এই ধরনের একটি জটিল এবং বিপজ্জনক পরিস্থিতিতে কোন ধরনের পদক্ষেপ সবচেয়ে যৌক্তিক হতে পারে বলে আপনি মনে করেন? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। বিশ্বজুড়ে যখন পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য আহ্বান জানানো হচ্ছে, ঠিক তখনই বিশ্বের অন্যতম বৃহৎ পারমাণবিক শক্তিধর দেশ রাশিয়া তাদের পারমাণবিক সক্ষমতাকে আরও বৃদ্ধি এবং আধুনিকায়ন করাকে তাদের জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ অগ্রাধিকার বা হাইয়েস্ট প্রায়োরিটি হিসেবে ঘোষণা করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি ক্রেমলিনে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের সামরিক বৈঠকে এই যুগান্তকারী এবং কিছুটা উদ্বেগজনক ঘোষণাটি দেন। এই ঘোষণাটি বিশ্বজুড়ে, বিশেষ করে পশ্চিমা দেশগুলো এবং ন্যাটো জোটের মধ্যে ব্যাপক আলোচনার এবং গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। পুতিন তার ভাষণে বলেন, বর্তমান পরিবর্তিত এবং ক্রমবর্ধমান বৈরী আন্তর্জাতিক পরিস্থিতিতে আমাদের দেশের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য একটি শক্তিশালী এবং নির্ভরযোগ্য পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা বা নিউক্লিয়ার ডেটারেন্ট বজায় রাখাটা অপরিহার্য। তাই আমাদের পারমাণবিক ত্রয়ী বা নিউক্লিয়ার ট্রায়াড, অর্থাৎ স্থল, আকাশ এবং সমুদ্র থেকে নিক্ষেপযোগ্য পারমাণবিক অস্ত্রের আধুনিকায়ন এবং উন্নয়নই হবে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এই ঘোষণার অংশ হিসেবে পুতিন রাশিয়ার সামরিক বাহিনীকে বেশ কিছু সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে রয়েছে নতুন প্রজন্মের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম, যেমন সারমাট, যা শয়তান ২ নামেও পরিচিত, সেগুলোকে দ্রুততার সাথে সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করা,
নতুন পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন যেমন বোরেই এ ক্লাস থেকে নিক্ষেপযোগ্য বুলাভা মিসাইলের সংখ্যা বাড়ানো এবং তাদের কৌশলগত বোমারু বিমান যেমন TU-160 ব্ল্যাকজ্যাক সেগুলোকে হাইপারসনিক মিসাইল যেমন কিঞ্ঝাল দ্বারা সজ্জিত করা। বিশ্লেষকরা বলছেন পুতিনের এই ঘোষণার পেছনে বেশ কয়েকটি গভীর কৌশলগত এবং ভূ-রাজনৈতিক কারণ রয়েছে। প্রথমত, এটি ইউক্রেন যুদ্ধের সাথে সরাসরি সম্পর্কিত। রাশিয়া এই যুদ্ধের মাধ্যমে ন্যাটো জোটের সাথে একটি পরোক্ষ সংঘাতে লিপ্ত রয়েছে। এই পারমাণবিক সক্ষমতা বৃদ্ধির ঘোষণার মাধ্যমে পুতিন মূলত ন্যাটোকে একটি কঠোর এবং সুস্পষ্ট বার্তা দিতে চাইছেন যে তারা যেন ইউক্রেনকে অত্যাধুনিক এবং দূরপাল্লার অস্ত্র সরবরাহ করার ক্ষেত্রে একটি সীমা লঙ্ঘন না করে, যা রাশিয়ার মূল ভূখণ্ডের জন্য হুমকি হতে পারে। দ্বিতীয়ত, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার কৌশলগত ভারসাম্য বা স্ট্র্যাটেজিক ব্যালেন্স বজায় রাখার একটি প্রয়াস। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব পারমাণবিক অস্ত্রের ভাণ্ডারকে আধুনিকায়ন করার জন্য একটি $1 ট্রিলিয়ন প্রকল্প হাতে নিয়েছে। রাশিয়া কোনোভাবেই চায় না যে তারা এই নতুন অস্ত্র প্রতিযোগিতায় পিছিয়ে পড়ুক। তৃতীয়ত, এটি রাশিয়ার বৈশ্বিক শক্তি বা গ্রেট পাওয়ার হিসেবে তার মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করার একটি বৃহত্তর কৌশলেরও অংশ। পুতিন বিশ্বকে দেখাতে চান যে পশ্চিমা নিষেধাজ্ঞা এবং চাপের সত্ত্বেও রাশিয়া এখনও একটি ফর্মিডেবল বা দুর্জেয় সামরিক শক্তি। এই পরিস্থিতি বিশ্বকে একটি নতুন এবং অত্যন্ত বিপজ্জনক পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার দিকে ঠেলে দেওয়ার ঝুঁকি তৈরি করছে, যা স্নায়ুযুদ্ধের সময়কার সবচেয়ে অন্ধকার দিনগুলোর স্মৃতিকে ফিরিয়ে আনছে। এখন দেখার বিষয়, বিশ্বের প্রধান পারমাণবিক শক্তিধর দেশগুলো কি সংযমের পথে হাঁটবে, নাকি তারা একটি নতুন এবং আরও ভয়াবহ অস্ত্র প্রতিযোগিতার সূচনা করবে। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিগুলোর ভবিষ্যৎ কি হতে চলেছে, আপনাদের মতামত কি? ইউক্রেন সংকট এবং ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরীণ রাজনীতিতে এক নজিরবিহীন এবং নাটকীয় উত্তেজনার সঞ্চার হয়েছে স্লোভাকিয়ার একটি চরম পদক্ষেপকে কেন্দ্র করে। স্লোভাকিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সরকার ইউক্রেনকে রাশিয়ার সাথে অবিলম্বে শান্তি আলোচনা শুরু করার জন্য চাপ দেওয়ার একটি চূড়ান্ত এবং আগ্রাসী কৌশল হিসেবে ইউক্রেনে তাদের বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে। এর সাথে তারা একটি 2 দিনের আল্টিমেটামও জারি করেছে, যেখানে বলা হয়েছে যদি ইউক্রেন এই সময়ের মধ্যে রাশিয়ার সাথে নিঃশর্ত আলোচনায় বসতে রাজি না হয়, তাহলে স্লোভাকিয়া ইউক্রেনের প্রতি তাদের সকল প্রকার মানবিক এবং আর্থিক সহায়তাও স্থায়ীভাবে বন্ধ করে দেবে। এই একতরফা এবং কঠোর পদক্ষেপটি ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরে ইউক্রেন ইস্যুতে যে একটি গভীর ফাটল এবং বিভাজন তৈরি হয়েছে তাকেই নগ্নভাবে সামনে নিয়ে এসেছে। রবার্ট ফিকো, যিনি তার রাশিয়াপন্থী এবং ইউক্রেন বিরোধী কঠোর অবস্থানের জন্য পরিচিত, তিনি তার নির্বাচনী প্রচারণার সময় থেকেই বলে আসছিলেন যে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করাটা শুধুমাত্র যুদ্ধকে দীর্ঘায়িত করছে এবং এর কোনো সামরিক সমাধান নেই। ক্ষমতা গ্রহণের পর তিনি তার সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা শুরু করেছেন। স্লোভাকিয়া যদিও ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য বড় দেশগুলোর মতো ইউক্রেনের প্রধান জ্বালানি সরবরাহকারী দেশ নয়, কিন্তু তাদের বিদ্যুতের গ্রিড ইউক্রেনের পশ্চিমাঞ্চলের কিছু এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে শীতকালে। তাই এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তটি ওই অঞ্চলের সাধারণ মানুষের জীবনে একটি তাৎক্ষণিক এবং মারাত্মক প্রভাব ফেলবে, যা একটি মানবিক সংকট তৈরি করার আশঙ্কা দেখাচ্ছে। ফিকোর সরকার যুক্তি দেখাচ্ছে যে তারা আর তাদের দেশের করদাতাদের অর্থ একটি ব্যর্থ এবং অন্তহীন যুদ্ধে ঢালতে রাজি নয়। তারা বলছে শান্তি প্রতিষ্ঠার জন্য এখন একটি তিক্ত ঔষধ সেবন করার সময় এসেছে। ইউক্রেনকে বুঝতে হবে যে তাদের ভূখণ্ডের কিছু অংশ হয়তো হারাতে হতে পারে, কিন্তু একটি পূর্ণাঙ্গ ধ্বংসের চেয়ে একটি অসম্পূর্ণ শান্তিও শ্রেয়। ফিকোর এই অবস্থানের প্রতিক্রিয়ায় কিয়েভ এবং ব্রাসেলস উভয় স্থান থেকেই তীব্র ক্ষোভ এবং নিন্দা জানানো হয়েছে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপকে পিঠে ছুরি মারার শামিল এবং রাশিয়ার আগ্রাসনকে সরাসরি সহায়তা করা বলে অভিহিত করেছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেয়েন বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের মূল ভিত্তি হল সংহতি। কোনো একটি সদস্য দেশের এই ধরনের একতরফা এবং স্বার্থপর সিদ্ধান্ত আমাদের সকলের সম্মিলিত অবস্থানকেই দুর্বল করে দেয়। বিশ্লেষকরা বলছেন, স্লোভাকিয়ার এই অবস্থানটি মূলত হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের নীতিরই একটি প্রতিধ্বনি। এই দুই নেতাই এখন ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরে একটি রাশিয়াপন্থী ব্লক তৈরি করার চেষ্টা করছেন, যা ইউক্রেনের প্রতি ইউরোপীয় ইউনিয়নের সমর্থনকে ভেতর থেকে দুর্বল করে দিতে পারে। যদিও স্লোভাকিয়ার এই একক সিদ্ধান্তে হয়তো যুদ্ধের গতিপ্রকৃতিতে বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না, কিন্তু এর প্রতীকী এবং রাজনৈতিক গুরুত্ব অপরিসীম।
এটি প্রমাণ করে ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউরোপীয় ঐক্যে ফাটল ধরতে শুরু করেছে এবং যুদ্ধের অর্থনৈতিক এবং সামাজিক চাপ বাড়ার সাথে সাথে এই ফাটল আরও প্রশস্ত হতে পারে। এখন দেখার বিষয় ইউরোপীয় ইউনিয়ন কি তাদের এই অভ্যন্তরীণ বিভাজনকে মোকাবেলা করে ইউক্রেনের প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখতে পারবে, নাকি ফিকোর মতো নেতাদের চাপ শেষ পর্যন্ত তাদের নীতি পরিবর্তনে বাধ্য করবে। একটি জোটের অভ্যন্তরীণ বিভাজন একটি আন্তর্জাতিক সংকটকে কিভাবে প্রভাবিত করতে পারে, আপনাদের মতামত কি? দর্শক, এই ছিল আমাদের আজকের বিস্তারিত আয়োজন। প্রতিটি খবরই আন্তর্জাতিক অঙ্গনের চলমান পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা চেষ্টা করেছি প্রতিটি বিষয়ের গভীরে গিয়ে একটি নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ চিত্র আপনাদের সামনে তুলে ধরতে। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের এই পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকে এবং তথ্যবহুল মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আপনাদের প্রতিটি লাইক আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের নিরপেক্ষ এবং গভীর বিশ্লেষণমূলক খবর নিয়মিত পেতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন। এতে করে আমাদের নতুন কোনো ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।